বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। প্যাকেজ হিসাবে ড্রাফট ফর ডেটাবেস ম্যানেজমেন্ট ইউজ করা হয়েছে, গেট ইউজ করা হয়েছে সিস্টেম ম্যানেজমেন্টের জন্য, এবং ফ্লাটার এসভিজি ইউজ করা হয়েছে ফিগমা ডিজাইন থেকে এসভিজিগুলো লোড করে ইউআই দেখানোর জন্য। ফোল্ডার স্ট্রাকচারে যদি আমরা দেখি তাহলে ডাটাবেজের ভিতরে সমস্ত ডাটা রিলেটেড লজিকগুলো আছে। রিসোর্স ফোল্ডারের ভিতরে স্যাম্পল রিসোর্সগুলো আছে, ফিগমা থেকে নেওয়া এসভিজি স্ট্রিংগুলো আর কি। স্ক্রিনসের ভিতরে ডিরেক্টলি ইউআই যেগুলো স্ক্রিনস রিপ্রেজেন্ট করা হচ্ছে সেগুলো আছে, এবং থিমের ভিতরে কালার্স এগুলা। ওকে, অ্যাপটা একটু রান করি। সো অ্যাপটা যখন ফার্স্ট টাইম রান হবে তখন অ্যাসেটের আন্ডারে থাকা ডাটাবেস যে ফাইলটা আছে সেটা কপি হয়ে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবে, এবং দ্বিতীয়বার যখন অ্যাপটা লোড হবে তখন আর কপি করার প্রয়োজন হবে না। ওকে, দেন আমরা একটু ডাটাবেজগুলো দেখি। ডাটাবেজের টেবিলসগুলো তৈরি করা হয়েছে। আমি ইনিশিয়ালি ড্রাফট প্যাকেজ তা পারতাম না, ইউজ করা পারতাম না। দেন ডকুমেন্টেশন পড়তে হয়েছে, এর হেল্প নেওয়া হয়েছে এটা শেখার জন্য। ওকে, দেন ওকে, এখানে এখানে কুয়েরি করার জন্য সমস্ত ফাংশনালিটি অ্যাপ ডাটাবেস ক্লাসের ভিতরে রাখা হয়েছে, এবং এটার ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে এখানে একদম গ্লোবালি। ওকে, আমরা টোটাল তিনটা টেবিল তৈরি করেছি, যে টেবিলগুলো মূলত ডাটাবেস এর টেবিলগুলোকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল হেয়ার বুকস, চ্যাপ্টার এবং এগুলোর জন্য তিনটা টেবিল এখানে তৈরি করা আছে। ওকে, দেন স্ক্রিনসগুলোর দিকে যদি আমরা যাই তাহলে নেভিগেশন বার এখানে আছে। নেভিগেশন বারটা আল হাদিস অ্যাপ এর ভিতরে যেভাবে ডিজাইন করা আছে সেগুলো ফলো করা ট্রাই করা হয়েছে। যেহেতু আইকনগুলো ওইরকমভাবে অ্যাভেলেবল নাই, সেহেতু এখানে স্যাম্পল আইকন বসায় দেওয়া হয়েছে আর কি। তো এটা হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিনে যদি আমরা যাই এখানে স্ট্যাক ইউজ করা হয়েছে। স্ট্যাকের ব্যাকগ্রাউন্ড এর জন্য একটা এলিমেন্ট, এবং উপরে যে ডিজাইনটা আছে সেটার জন্য। সো ব্যাকগ্রাউন্ডে ইমেজ এবং কালার এগুলোতে ডিজাইন করা হয়েছে, এবং উপরে যেগুলো আছে সেগুলো সর্বপ্রথমে আছে অ্যাপবার, অ্যাপবারে ড্রয়ার আছে। দেন এইখানে হাদিস, প্রতিদিনের যে হাদিসটা এখানে অ্যাপে পাই আমরা সেটার জন্য এখানে পেজ ভিউ ইউজ করা হয়েছে, এবং পেজ ভিউ এর কোন পেজ ইন্ডেক্স আছে সেটা বোঝার জন্য উপরে ডটগুলো ইউজ করা হয়েছে। আহ, আর তারপরে যেটা আছে এটা শুধু একটা ডিজাইনই, অন্য কিছু না। দেন ডাটাবেস থেকে কোয়েরি করে যে লিস্টটা পাচ্ছি, বুকস এর লিস্ট, সেটা এখানে দেখানো হইতেছে। হোম পেজে যদি বইগুলোতে আমরা ক্লিক করি তাহলে আমরা চ্যাপ্টার এর লিস্ট পাবো, এবং এখানে আমরা সার্চও করতে পারবো। ফর এক্সাম্পল, বাংলা টাইপ করার কোনো ওয়ে নাই। ওকে, এবং যদি আমরা চ্যাপ্টারগুলোতে ক্লিক করি তাহলে আমরা অ্যাপের হাদিস যে ভিউটা আছে সেটার মতো একটা ভিউ পাবো, এবং ফিগমা থেকে এইখানে ডিজাইনগুলো কপি করা হয়েছে, এবং ট্রাই করা হয়েছে যে পিক্সেল অ্যাকুরেসি রাখার জন্য। এখানে যদি আমরা এই থ্রি ডটে ক্লিক করি তাহলে একটা পপ আপ লিস্ট পাবো যেখানে অপশনসগুলো দেখাবে সেই হাদিসের জন্য। এখানে প্রথমত প্রতিটা পেজিগনেশনে 10টা করে হাদিস লোড হবে। ফর অপটিমাইজেশন আমি এখানে পেজিগনেশনের অপশনটা রাখছি যাতে করে কুইরি আকারে 10টা করে লোড করা হয়। যদি ইউজার স্ক্রল করতে থাকে তাহলে নেক্সট 10টা, তারপরে 10টা, এভাবে হাদিস লোড হবে।